যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরি পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এইবারের লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে এইবারের লাগিয়া কত করছ মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি সামনে বসে থাকা দিন দরদি দিন পিপাসু মুরব্বী বাবা জীবনেরা দিনের সৈনিক যুবক বন্ধুগণ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা প্রাণ প্রিয় কাটিহার বিহারবাসী প্রশংসা মাত্রই সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে একটি মজলিসে দ্বীনি মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই একবার মহাব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে প্রচন্ড গরম, এর ভিতরেও যে আপনারা এসে বসেছেন আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার। এত গরমে মানুষ ফ্যানের তলে বসে থাকতে পারেন, আপনারা বিনা ফ্যানে অনেকেই বসে আছে।
আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। যে বিষয়টি আপনাদের সামনে মাত্র 5 মিনিট পরে বলছি। বিষয়টা বলার আগে আপনাদের সঙ্গে দুটি কথা বলবো। আপনারা বাংলা সবাই বুঝেন, যে কারো অসুবিধা হয় না। আমি প্রায় 5-6 বছর থেকে কাটিহারে আসছি, দেখছি। তা আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, মুখ খুলে বলবেন। বলুন ইনশাআল্লাহ। জি, আমি কখনো কখনো আসামিটাও বলবো, তা আপনাকে বুঝতে ভালো হবে, তাইলে ওটা বাংলাতে তর্জমা হবে। আপনারাও কথা বলবেন, আমিও বলবো। অনেক জায়গার মানুষ বলে না, ওরা বলবে যে মৌলভী সাহেব তুমি বলবে, আমরা কেন বলবো? ওটা উল্টা হিসাব, কখনো আপনাকে বলতে হবে, কখনো আমরা বলবো। তাহলে আপনারও হলো, আমারও হলো, আপনারও সুবিধা, আমারও সুবিধা। মহতারাম ভাইয়া, আজিজ ও বুজুর্গ দোস্ত, এখন যে রোদের তাপ, আজকে আপনাদের দিকে রোদ ছিল তো, এরকম দিনে কাউকে যদি বলা হয় তুই 2 ঘন্টা রোদে বসে থাক, কেউ থাকবে? এটা হ্যাঁ না বলেন? থাকবে না। চাচা দুপুর বেলায় মসজিদ যেছে তো মাথাতে গামছা বেঁধেছে, জি বাবজি গামছা বাঁধলেন, বৃষ্টি পড়বে না, যে রোদ যে ওটা আছে, যে কইছে প্রচন্ড গরম, রোদের তাপ, মাথার চান্দিতে না লাগে ওই জন্য গামছা দিয়ে মসজিদে যায় না? হ্যাঁ না বলো? যায়। তার মানে এখনকার গরমের তাপ, সূর্যের কিরণ মানুষের মাথা, মানুষের শরীর সহ্য করতে পারে না। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি যে আজকে পৃথিবী থেকে সূর্যর ব্যবধান কতটা, আমার বাংলা বুঝতে পারছেন? আপনি যে দাঁড়িয়ে আছেন পৃথিবীতে, আপনার কত উপরে সূর্য আছে, কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ না বলেন? নাই, আইডিয়া নাই। কোটি কোটি লক্ষ লক্ষ কিলোমিটার উপরে সূর্য আছে, এরপরেও সূর্যের তাপ আমরা মুসলমান মানুষ আমরা দুনিয়াতে সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন, হাসরের দিন, বিচারের দিন সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার উপরে 1 হাত উপরে সূর্যকে আনা হবে। বলুন সুবহানাল্লাহ। যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলি টকবক টকবক করে ফুটবে, মগজগুলি ফুটতে ফুটতে ছিটকে ছিটকে মানুষের কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে মানুষের মগজগুলো গলে 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 পড়বে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সূর্যের তাপের কারণে, রোদের তাপের কারণে মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন পানি ঝরবে, ঘাম ঝরবে, ঘাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন মানুষের ঘাম হবে মানুষের টাকনু পর্যন্ত। তিনি বলেছেন সূর্যের তাপের কারণে মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত। নবীজি বলছেন কাউরি কাউরি ঘাম হবে নাক পর্যন্ত। সূর্যের তাপে মানুষের শরীরে বৃষ্টির মতন পানি চুইয়ে চুইয়ে পড়বে আর মাথার মগজগুলো গলবে। সেদিন তারা দৌড়ে দৌড়ে বলবে কে আছে আমাদের বাঁচাও, বাঁচাও, কে আছে আমাদের বাঁচাও। নবীজি বলছেন সেদিন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আপনারা কথা বলেন, বাঁচাতে পারবে? পারবে না। আয়াতুল কুরসিতে আছে, আয়াতুল কুরসিতে কি আছে? মান যাল্লাযী ইয়াশফাউ
বলো তোমাদের জন্য কে সুপারিশ করবে বলো? অনেকে বলছে যে আমাদের পীর বাবা সুপারিশ করবে, বলছে কি বলছে না? আপনার দিকে বলে না? বলছে। অনেকেই বলছে আমার বড় হুজুর বলবে কিয়ামতের দিন পার করবে। কিয়ামতের দিন পৃথিবীর কোন মানুষ ওয়ানলি ফর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, তবু সবার জন্য নয়, শর্ত সাপেক্ষে। বাকি সেই কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না। কিন্তু নবীজি বলছেন সেই দিন এত কঠিন হবে, ওই দিন আল্লাহ 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন মানুষদের বাঁচার কোনো পথ নেই, মা তার গর্ভপাত হয়ে যাবে, ধরবে, মানুষেরা চিল্লাবে বাঁচাও বাঁচাও বাঁচাও। সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবেন রহমতের ছায়ায়, বরকতের ছায়াতে। সেই 7 জন ব্যক্তি কে? আজকে আপনাদের সামনে একটা একটা করে 7 জনের নাম বলে আমার বক্তব্য একটা একটা করে আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। নবীজি বলছেন সেই 7 জন ব্যক্তি কে? শোনো। নবীজি বললেন শোনো, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, সূর্য যখন মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, মানুষেরা যখন বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, মানুষের চামড়াগুলো পুড়ে যাবে। নবীজি বললেন সেদিন একটা ছায়া থাকবে রে, সেদিন একটা ছায়া দেওয়া হবে। ওই ছায়াটি হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বলছেন ওই আরশের নিচে আমার আল্লাহ 7 জন ব্যক্তিকে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে প্রথম নাম্বার নবীজি বললেন শোনো, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, ইমানদার নেতা, আদর্শবান নেতা, আদর্শমান বিচার করনেওয়ালা, যে বিচারক সুন্দর করে বিচার করে, ইনসাফের সঙ্গে বিচার করে, মানুষদের প্রতি জুলুম করে না, কমজোরের প্রতি জুলুম করে না, অভাবীর প্রতি জুলুম করে না, ইনসাফের সঙ্গে বিচার করে। এরকম বিচার করনেওয়ালা নেতাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এই বিচারকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাইলে যে বিচার করনেওয়ালা সেটা পঞ্চায়েতের প্রধান হতে পারে। আপনারা পঞ্চায়েত বুঝেন কিনা? মুখিয়া অনেকেই বলে, মুখিয়া আপনাদের দিকে। সে পঞ্চায়েতের মেম্বার হতে পারে, পঞ্চায়েতের প্রধান মুখিয়া হতে পারে, গায়ের বিচারক মডল হতে পারে, সর্দারও হতে পারে। বিচার করনেওয়ালা প্রধান, মুখিয়া, সর্দার, মডল যদি তারা ইনসাফের সঙ্গে বিচার করে, এই বিচার করনেওয়ালাকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনারা মুখ খুলে কথা বলবেন, জোরহাত করে বলি, এখনই আমি এখানে কাউকে চিনি না যে কে মুখিয়া কে নেতা, আমি কিচ্ছু জানি না। আমি সত্য কথাটা বলছি। এখনকার নেতারা সত্য কথা বলে। আপনারা ভয় করছেন নাকি? যে ভয় লাগছে? এখন যারা নেতা রাজনীতি করছে, পলিটিক্স করছে, বেশিরভাগ নেতা সত্য কথা কম বলে, মিথ্যা কথা জি ভাই বেশি বলে। একটা ছেলে আম চুরি করেছে, বুঝলেন, এই 10 বছর হবে, ধরে নেন 12 বছরের ছেলেটা আম চুরি করেছে, 2টা আম চুরি করেছে, ধরা পড়ে গেছে।
তখন লোকজন বলছে শালাকে মারতো। তখন একটা লোক বলছে মারিস না বে, মুখিয়াকে ডাক, সবাই মারিস না তাহলে জেল হয়ে যাবে বাবা। নেতাকে ডাক, নেতা এসে বিচার করবে। এরকম ঘটনা হয় না আপনার দিকে? এদিকে মনে হয় না, না হচ্ছে? এবার মুখিয়ে এসেছে, মুখিয়ে এসে বলছে কি হলো? বলছে ওই যে ছেলেটাকে বাঁধা আছে, আম চুরি করেছে। মুখিয়ে একদম রেগে গিয়ে ওই ছেলের কাছে বলছে আম চুরি করবে, আমাকে বলতে পারলি না, আমি তো আম চুরি কিনে দিতাম। আসলে নেতা ধমকি যেটা বলছে ওটা হলো নেতাকে বলছে আবে চুরি করবি, ধরা কেন পড়লি বে? হ্যাঁ, আমি গরিবের ঘর চুরি করেছি, বাথরুম চুরি করে ধরা পড়ি না, আর তুই দুটো আম চুরি করে ধরা পড়লি বে? জীবনেও তো তুই নেতা হতে পারবি না। এরকম নেতা আছে না নাই বলে? হ্যাঁ, ওই যে দুটো আম চুরি করতে গিয়ে ধরা পড়লে তুই কোনোদিনও মেম্বার হতে পারবি না। আমি দেখতো বিপিএল এর চাল চুরি করেছে 68 টন, কেউ জানতেই পারেনি, আর তুই আম চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। আল্লাহ বিচার। আর আপনাদের এই বিহারের বিচারের খবর আমার জানা নাই। বিহারে আমার কুটুমও নাই, আমার আত্মীয় নাই, ওর জন্য জানি না। কিন্তু অনেক গায়ের বিচার মডল সর্দার নড়চড় করে দিচ্ছে। আপনার দিকে দিচ্ছে কি দিচ্ছে না বলে? দিচ্ছে। আল্লাহ নবীজি বললেন শোনো, আল্লাহ বলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাযিলকৃত বিধানকে তাওয়াক্কা করে, ওভারটেক করে, নিজের মন মতলব যে বিচার করে, আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে, নিজের মন মতন করে যে বিচার করে, এই লোককে আল্লাহ ফাসিক বলেছে, এই লোককে আল্লাহ জালিম বলেছে, এই লোককে আল্লাহ কাফির বলেছে। এই তিন শ্রেণীর লোক কখনো আল্লাহর আরশের নিচে স্থান পাবে না, দেবে না, দেবে না। অতএব তোমাকে যদি আল্লাহর আরশের নিচে স্থান নিতে হয়, তোমাকে বিচার করতে হবে ইনসাফের সঙ্গে, আমানতের সঙ্গে বিচার করতে হবে। নচিত বিচার করনে ওয়ালা বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এদিকে দেখেন, এই আপনাদের বিহারের সরকার থেকে বাথরুম করে দিচ্ছে, বাথরুম দিচ্ছে না? দিচ্ছে, লেট্রিন বাথরুম দেয় না জি? দিচ্ছে। আমাদের আসামেও দিচ্ছে, ঘর দিচ্ছে, বাথরুম দিচ্ছে, কল দিচ্ছে, টিউবওয়েল দিচ্ছে। এটা খবরের কাগজে লিখছে, খবরের কাগজে লিখেছে, পেপারে লিখেছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজি পায়খানা খায়, বলছে পায়খানা খেয়ে নিয়েছে নেতা। তো খবরটা পুরোটাই না পড়লে বুঝা যাবে না। খবর পড়তে দেখতে পাওয়া যাচ্ছে নরেন্দ্র মোদী গরিবের বাড়িতে পায়খানা ঘর দিয়েছে, ওই পায়খানা ঘরটা খেয়ে নিয়েছে, গরিবকে দেয়নি। এরকম ঘটনা দুনিয়াতে অনেক আছে, আছে না? বহুত আছে। তুমি যদি আল্লাহর আরশের নিচের মেহমান হবে, যেটুকু মাল তোমাকে দিয়েছে বন্টনের জন্য, এতিমেরটা এতিমের কাছে, বিধবাটা বিধবার কাছে, গরিবেরটা গরিবের কাছে পৌঁছে দাও, তাহলে তুমি আল্লাহর আরশের নিচে স্থান পাবে, আল্লাহর মেহমান হবে, জান্নাতি হবে। আর যদি গরিবের চাল চুরি করো, গরিবের ঘর চুরি করো, গরিবের বাথরুম চুরি করে খেয়ে নাও, আল্লাহর আরশের নিচে জায়গা মিলবে না। নেতা কাকে বলা হয়? আল্লাহর আরশের নিচে কি কোন নেতা স্থান পাবে শোনেন?
হযরতে ওমর ফারুক রাত্রি বেলায় যখন বের হয়েছে লোকজনের খোঁজ খবর নেওয়ার জন্য, মরুভূমিতে কোনো বাড়ি নেই, একটা ফাঁকা মাঠে একজন মা একটা হাঁড়িতে কিছু পানি দিয়েছে আর তাতে পাথর দিয়েছে, আর হাড়ির নিচে লাকড়ি জ্বালিয়ে যেন পাথরগুলোকে গরম করছে, পাথরগুলোকে যেন জাল করছে। ওই মায়ের পাশে দুইটি বাচ্চা ঘুমিয়ে গেছে। হযরতে ওমর মেয়েটার কাছে দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দি, এই মরুভূমিতে এই ফাঁকা মাঠে তুমি এত রাত্রিতে কি রান্না করছো? তোমার বাচ্চাগুলো ঘুমিয়ে আছে, তাদের জন্য তুমি কি তৈরি করছো বলো? মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আল্লাহর বান্দা ওমর, তুমি শুনে না, আমার যে দুটি বাচ্চা ঘুমিয়ে গেছে, আজকে সেই বাচ্চাগুলো 2 দিন থেকে খেতে পাইনি, কোন মুহাদ্দিস বলছেন 3 দিন খেতে পাই নাই। না খেতে পেয়ে বাচ্চাগুলো বলছে, আম্মু খেতে দাও, আম্মু খেতে দাও। মেয়েটা বলছেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার ছিল না, আমার ঘরে কোনো চাল ছিল না। ছেলেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বাচ্চা দুটিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি, রে বাবা তোমরা ঘুমিয়ে যাও, আমি তোমাদের জন্য রান্না করছি। আল্লাহর কসম করে বলছি, এই হাড়ির ভিতরে কোনো খাবার ছিল না, পানি ছিল, ওতে ছিল পাথর, কারণ মেয়েটার কাছে কোনো খাবার ছিল না। হযরত ওমর চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন, আসলামাকে ডাকলেন। আসলামাটাকে হযরত ওমরের খাদেম ছিলেন। নবীজি হযরত ওমর বললেন, আসলামা, বাইতুল মালের গেটটা খুলে দাও। আসলামা ওই মরুর প্রান্তে দুইটি বাচ্চা এবং তার মা না খেয়ে রয়েছে, বাইতুল মালের গোডাউনটা খুলে দাও। কিছু আটা কিছু নিলেন, কিছু গম নিলেন, কিছু খেজুর নিলেন। হযরতে ওমর নিজের মাথায় কাঁধে নিলেন। আসলামা বললেন, আমিরুল মুমিনিন, আমি না আপনার গোলাম, আমি না আপনার খাদেম, আমিরুল মুমিনিন আপনি আমাকে আদেশ করুন, আমি নিজে মাথায় করে নিয়ে ওই বিধবা মাকে, ওই বিধবা মেয়েটাকে আমি নিজে আটা দিয়ে দিব। হযরত ওমর বললেন, হে আসলামা, আমি দেশের গভর্নর, এই যে মেয়েটা খেতে পাইনি, তার বাচ্চাটা খেতে পাইনি, কাল কিয়ামতের দিনে আসলামা এর কৈফিয়ত, এর জবাব আল্লাহ তোমার কাছে চাইবে না, আমার কাছে চাইবে। অতএব আসলামা এই আটা আমার মাথায় চাপিয়ে দাও, আমি নিজে মাথায় করে নিয়ে গরিবের ওই মাকে আমি আটা দিয়ে রুটির ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। এখন এখন নেতা যারা বর্তমান, ফোন করেও তাদেরকে পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে রাত 12টার সময় আপনাদের গ্রামে আগুন ধরেছে, আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে। নেতাজিকে ফোন করছেন রাত 12টার সময়, আপনি বলেন তো সত্য করে ফোন ধরবে? ধরবে? রাত 12টার সময় ফোন সুইচ অফ করে ঘুমিয়ে আছি, এসি রুমে ঘুমিয়ে আছে, আর এলাকার মানুষেরা আগুনে পুড়ছে। ঠিক বললাম না নাই বললাম? আর হযরতে ওমর রাত্রি বেলায় তিনি ডিউটি করছেন, জনগণ বাড়িতে ঘুমাচ্ছেন, কে খেতে পেল কে খেতে পেল না এই দেখাশোনা করেছেন হযরত ওমর, রাত জেগে জেগে করেছেন। এই রকম যদি নেতা, এই রকম যদি মুখিয়া, এই রকম যদি আমাদের রাজনীতিবিদেরা হতো, আমাদের সমাজে কোনো বিপদ, আমাদের সমাজে কোনো অভাবে থাকতে পারত না। এই জন্য চরিত্রবান, আদর্শবান, ন্যায়নিষ্ঠ,
আমানতদার বিচার করনে ওয়ালা কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, বলুন সুবহানাল্লাহ।